শোবিজের আজকে সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র মারা গেছেন, বয়স হয়েছিল 89। আজ মুম্বাইয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অমিতাভ, সালমান, আমির সবাই ছুটে গেছেন শেষ শ্রদ্ধা জানাতে। যুগল শাড়ি বিতর্কের রেশ কাটতে না কাটতেই তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে এবার নতুন অভিযোগ। ভারতীয় এক প্রযোজকের দাবি তিশা নাকি 4.5 লাখ টাকা নিয়েছেন। তিশার উত্তর, সব অভিযোগ ভিত্তিহীন। তার ভাষায়, শিডিউল ধরে অপেক্ষা করেও শুটিং হয়নি, বরং গভীর রাতে ফোন দিয়ে তাকেই বিরক্ত করা হতো। আজমেরি হক বাঁধন জানালেন, তিনি প্রেমে পড়েছেন। মেয়ের ইচ্ছা ছিল তার জীবনে আবার কেউ আসুক, সেই ইচ্ছা এবার সত্যি। বাঁধনের কথায়, এটা জীবনের সবচেয়ে সুন্দর সময়, সম্পর্কটা নতুন, তাই ধীরে এগোচ্ছেন। ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে সবাইকে টপকে শীর্ষে প্রভাস। পেছনে ফেলেছেন শাহরুখ, বিজয়, আল্লু অর্জুনকেও। কালকি দিয়ে পুরো দমে ফিরেছেন তিনি। সামনে আসছে রাজেশা, ফৌজি, সালা 2 সহ বড় সব প্রজেক্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023-এর শাম্মী ইসলাম নীলা এবার নায়িকা হিসেবে ওয়েব ফিল্মে। তৌসিফ মাহবুবের সঙ্গে তার প্রথম কেন্দ্রীয় কাজ ফার্স্ট লাভ। শুরুটা স্মরণীয় করতে চেয়েছিলেন, এই ফিল্মটাই সেই সুযোগ। 27 নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে।